16 বছর থাকার পরে থাকতে পারলো না, আর তুমি সবকিছু দিয়ে এমপি হইতে চাও, 5 বছর পরে তুমি থাকতে পারবা কিনা এর গ্যারান্টি আছে? কথা বলো না কা? আর আল্লাহ তাআলা বলে কোরআনকে যদি সঙ্গী বানাও তো আমি আল্লাহ তাআলা 5 বছরের সংসদ সদস্য বানাবো না, আমি আল্লাহ চিরস্থায়ীভাবে জান্নাতের সদস্য বানায় দিই। ধান্দা হওয়া দরকার জান্নাতের, জোরে বলেন ঠিক না বেঠিক? কি আলেম, কি গায়রে আলেম, কি মুফতি, কি মুহাদ্দিস, সব এখন এমপি হওয়ার জন্য ধান্দা চলতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এর লগে জোট করে, এর লগে করে, এর লগে করে। আজীব কথা। আত-তাজাফি মিন দারিল গুরুর ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ। ইলম যখন কলবের মধ্যে আসবে, আল ইলমু হুয়া নূরুন ফিল কলব। আল্লাহু আকবার, জোরে বলে। ইলম আসার পরে তো দুনিয়া অন্তর থেকে বের হয়ে যাবে। হচ্ছেটা কি দেশে? আপনাদেরকে কি বলবো, আমি তো অপরাধী, আমার অবস্থাই তো বড় ভয়াবহ, বড় কঠিন সময় চলতেছে, কঠিন সময় যেতেছে। এই জন্য দোস্ত, কারো কথায় কান দেওয়া যাবে না। কোরআন নিয়ে কবরে যাবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। অত্যন্ত সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, যে মহান রব্বুল আলামিন অতি দয়া করে, মায়া করে, ভালোবেসে আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিল তথা বেহেশতের বাগান, এক কথায় গুনাহ মাফের মজলিস আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলেই অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই এলাকার জন্য আজকের এই মাহফিল সবচেয়ে বড় নিয়ামত। যারা আসতে পারলেন, বসতে পারলেন, এই নিয়ামতের বাগীও হতে পারলেন। যারা আসতে পারেন নাই, এই নিয়ামতের বাগীও হতে পারেন নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এটা জান্নাতের বাগান। এখানে যারা বসবে আল্লাহ তাআলা সকলের গুনাহ মাফ করে দিবে, যেভাবেই বসবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, এ ফেরেশতারা, এই ময়দানে যারা বসছে ঠান্ডার মধ্যে, সকলের গুনাহ মাফ করে দাও। ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, রাজুলুন শাকিয়ুন, এমন একজন হতভাগা কপাল পোড়া এই মাহফিলে সে বসে গেছে, যার মাথার তালু থেকে পায়ের তালু গুনার ময়লা দেয়া মাথায় ফেলেছে। মাহফিলকে কেন্দ্র করে আসে নাই, রাস্তা দিয়ে যাওয়ার পথে মাহফিল দেখে বসে গেছে। তার ব্যাপারে কি ফয়সালা? আপনাদের এই দেশে বাজারে ধান বিক্রি করার জন্য নেই কি নেয় না? সেই ধানের ভিতরে দুই একটা সিটা থাকে কি থাকে না? ধানের মন যদি 1000 টাকা মনে করে বিক্রি করা হয়, সিটার মন কত টাকা মূল্যে বিক্রি হলো? এই সিটার কোনো মূল্য ছিল? জোরে বলে। এই জন্য মুসলমান ইমানদার ও নবীর উম্মতের দল, ধানের সঙ্গে সিটা থাকার কারণে যদি সিটা ধানের মূল্যে বিক্রি হয়, আল্লাহ রাসূল বলে, হুমুল জুলাসা উলা ইয়াশকা জালিসুহুম। কোন গুনাহগার কপাল পোড়া বান্দা যদি কোনো আল্লাহ ওয়ালার মজলিসের মধ্যে বসে যায়, ওই আল্লাহর ওলির খাতিরে আল্লাহ তাআলা ওই গুনাহগারের জীবনের সব গুনাহগুলো মাফ করিয়া দেয়। জোরে কান আল্লাহু আকবার। এই জন্য লাভ না লস? লাভ। এই মজলিসের মধ্যে যারা বসবে, একটু পরেই হযরত আসতেছেন, এই আল্লাহর ওলির খাতিরে আল্লাহ তাআলা
আল্লাহ ওয়ালাদের মজলিসের মধ্যে কেউ যদি অল্প সময় বসে, পারস্যের কবি শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলেন 100 বছর ইবাদতের সওয়াব দিয়ে দিবে। এই যে সুবহানাল্লাহ বলছেন, এগুলোর দাম আছে না নাই? সুবহানাল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহ পবিত্র। আল্লাহ পবিত্র না অপবিত্র? আমি বললেও পবিত্র, না বললেও পবিত্র। আল্লাহ কি কারো প্রশংসার মুহতাজ? জোরে বলে আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ গো, দুনিয়ার মানুষ, তামাম পৃথিবীর মানুষ যদি আমার প্রশংসা না করো, আমার আল্লাহিত্বের মধ্যে এক বিন্দু পরিমাণও কমবে না। তামাম পৃথিবীর মানুষ যদি আমার প্রশংসা করো, একজন মানুষ যদি কাফের আর বেঈমান না থাকে, সমস্ত মানুষ যদি মুসলমান হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমার আল্লাহিত্বের মধ্যে এক জাররা পরিমাণও বাড়বে না। আমি আল্লাহ যেমন ছিলাম, আমি আল্লাহ তেমনই থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলো, বান্দা আমার প্রশংসা তোমরা করলো, আমি আল্লাহ পবিত্র। তোমরা পবিত্র না বললো, আমি আল্লাহ পবিত্র। আল্লাহ তাআলাকে বান্দা যখন ডাক দেয় সুবহানাল্লাহ, আল্লাহ কো আমার কুদরতি রহমতের দরিয়ার মধ্যে এমন জোশ মেরা ওঠে। আল্লাহ কো ফেরেশতারা আমারে যেই বান্দা পবিত্র বলে ঘোষণা দিল, আমি আল্লাহ পবিত্র, তারপরও বান্দা আমার পবিত্র বলে ঘোষণা দেয়। তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ আমার বান্দার জীবনের গুনাহগুলো মাফ করিয়া আমি আল্লাহ আমার বান্দাকেও পবিত্র বানা দিলাম। তু খুদাওয়ান্দে আমিনি, তু খুদাওয়ান্দে আসারি, তু খুদাওয়ান্দে জমিনি, তু খুদাওয়ান্দে সামাওয়ি। ও মুসলমান ইমানদার, এরে আল্লাহর গোলাম, এটা একটা মাদ্রাসাকে কেন্দ্র করে আজকের এই মাহফিল। মাদ্রাসা মানে কোরআনের ঘর। কোরআন দামি না বেদামি? জোরে বলা, কোরআন দামি না বেদামি? কোরআন কার কালাম? আরো জোরে বলেন কার কালাম? কেন আওয়াজ বন্ধ করে, একদম সুন্দর করে মিষ্টি দাও। কোরআন কার কালাম? হে নবীর উম্মতের দল, মাদ্রাসাকে কেন্দ্র করে এখানে আমরা একত্রিত হয়েছি। মাদ্রাসা যদি না হতো আমরা এখানে একত্রিত হতে পারতাম না। এটা কোরআনের ঘর। কোরআন আল্লাহ যেমন দামি, আল্লাহর কালাম তেমন দামি। এই জন্য আল্লাহর কালামকে যারা মহব্বত করবে তারাও তেমন দামি হয়ে যাবে। আল্লাহর কালামকে যারা তেলাওয়াত করবে তারাও দামি হয়ে যাবে। যে জবানের মধ্যে আল্লাহর কালামের তেলাওয়াত, ওই জবানটাও দামি হয়ে যায়। মুসলমান ইমানদার, পৃথিবীতে সবচেয়ে বিক্রি হয় যে কিতাব, ওই কিতাবের নাম হলো আল কোরআন। কোরআনের চাইতে এত বেশি কিতাব পৃথিবীতে আর কোনো কিতাব বিক্রি হয় না। সবচেয়ে বেশি পঠিত কিতাব হলো আল কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কালাম 24 ঘন্টা তেলাওয়াত হয় কি হয় না? আরো জোরে বলেন, আল্লাহর কালাম 24 ঘন্টা তেলাওয়াত হয়। এই জন্য আল্লাহর কালামকে মহব্বত করবা। যারা আল্লাহর কালামকে মহব্বত করবা তাদেরকে আল্লাহ তাআলা মহব্বত করবে। আমরা এখন কোরআন পড়ি না, কোরআন পড়ার মানুষ নাই। মুসলমান ইমানদার, আগেকার সময় প্রত্যেকটা ঘরের মধ্যে সকালবেলা কোরআন তেলাওয়াত হতো। কথা বলেন, জোরে বলেন। এখন কি মানুষের ঘর থেকে কোরআন তেলাওয়াত বাহির হয়?
এখন আর মুসলমানের ঘরে মহিলাও তেলাওয়াত করে না, পুরুষও তেলাওয়াত করে না, ছোট বাচ্চারাও তেলাওয়াত করে না, যুবক যুবতী কেউ তেলাওয়াত করে না। কারণ কোরআনের সাথে কোন সম্পর্ক বড় বৈরী ভাব, কোরআনের সাথে সম্পর্ক নাই। সম্পর্ক হলো মোবাইলের সাথে, সম্পর্ক হলো গানের সাথে, সম্পর্ক হলো টিভি আর ভিসিআরের সাথে। জোরে বলেন ঠিক না বেঠে? এই জন্য মুসলমান ইমানদার যারা তেলাওয়াত করছে তারা দামি। ও নবীর উম্মতের দল, ওই যে হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি জীবনে যতদিন যারা দেখেছে এক মুহূর্তের জন্য কোরআন তেলাওয়াত বন্ধ হয় নাই। 24 ঘন্টা কোরআন তেলাওয়াত করতেন। জোরে বলেন আল্লাহু আকবার। 24 ঘন্টা তেলাওয়াত করতেন। কুমিল্লা পাহাড়পুর মাদ্রাসা হযরত বয়ানে গেছেন, যোহর নামাজ পড়িয়া হযরত একটু কাইলুলার মধ্যে গেছেন। খাদেম আমি তাকায় দেখি হযরত ঘুমায়, জিহ্বাটা কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। এই জন্য ওনাকে হাফিজি হুজুর বলা হয়। হাফিজি লকব আমি আর আপনি দেই নাই, সাধারণ কোন মানুষ দেয় নাই। এই লকবটা হাকিমুল উম্মত থানভী রহমাতুল্লাহ আলাইহি দিয়েছে। হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি তেলাওয়াত করতে 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 জবান এত দামি হয়ে গেছে। এই জবান এত দামি, এত দামি। একবার আল্লাহর নবী ট্রেনে করে থানাবান রওনা দিয়েছে। ট্রেনের মধ্যে বসা, মাথা নিচের দিকে দিয়ে শুধু তেলাওয়াত করতেছে। সামনে একটা সিটের মধ্যে দুইজন যুবক বসা, একজন যুবক শুধু চিল্লায়, এইভাবে পেটের মধ্যে হাতটা দিয়া মাথাটা নিচের দিকে নামা দিয়া যুবক শুধু চিল্লায়। কেউ তার চিল্লানি বন্ধ করতে পারে না। ট্রেনের যাত্রীরা ডাক দিয়ে বলে, যুবক আর চিল্লাও না, তোমার চিল্লানি আর সহ্য করা যায় না। কে কার কথা শুনে যুবক শুধু চিল্লায় চিল্লায়। একটা পর্যায়ে কয়েক ঘন্টা যাওয়ার পরে আল্লাহর ওলি মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি মাথাটা উঠাইয়া তাকায় দেখে যুবক শুধু চিল্লায় চিল্লায়। যুবককে ডাক দিয়া বলে, ও যুবক তুমি কেন চিল্লাও? যুবক কোনো কথা বলে না। পাশে যে যুবকটা বসা, ওই যুবকটাকে ডাক দিয়ে বলে, যুবক এটা কে? বলে, এটা আমার ভাই। এটা তো চিল্লায় কারণ যুবক। ওই যুবক ডাক দিয়ে বলে, হুজুর এটা আমার ভাই। আজকে 6 মাস হয়ে গেছে। বাংলাদেশে কত ডাক্তার দেখাইলাম, আমার ভাই নাকি ক্যান্সার রোগে আক্রান্ত। সব ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট দিয়া বলে আমার ভাই ক্যান্সার রোগে আক্রান্ত। এখন সবাই মাদ্রাজ ক্যান্সার হাসপাতালে রিফার করেছে। এখন আমার ভাইটাকে নিয়ে মাদ্রাজ ক্যান্সার হাসপাতালে নিয়ে রওনা দিয়েছি। ডাক্তার বাংলাদেশে কত ওষুধ দিয়েছে, কেউ ভালো করতে পারে নাই। ও হুজুর আমার ভাইটাকে নিয়ে এখন মাদ্রাজ যাইতেছি। আমার ভাই সামার করে ঘুমায় না, সামার করে খায় না। ডাক্তার আমার ভাইকে কোনোভাবেই ভালো করতে পারে নাই। যার ঘরে ক্যান্সার তার ঘরে ঘুম নাই। মা বাবার রাত চলে যায়, চোখের পানিতে বালিশ ভিজে যায়। মা বাবা ঘুমায় না, কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও যুবক তোমার কাছে পানি আছে নাকি? বলে, হ্যাঁ আমার কাছে পানি আছে, দাও দাও। পানির বোতলটা আমার হাতের মধ্যে দাও। পানির বোতলটা দিতে দিবি কি যেন পড়িয়া ওই পানির মধ্যে ফু দিয়া কয়, ও যুবক তোমার ভাইকে বিসমিল্লাহ বলিয়া 3 লোক খাওয়া দাও। বিসমিল্লাহ বলিয়া 3 লোক যখন খাওয়া দিল, যুবকের চিল্লানির সাথে সাথে বন্ধ হয়ে গেল। আল্লাহ আল্লাহ মিকুনাদ শামসু কামার, আল্লাহ আল্লাহ মিকুনাদ শাজরু হাজার, মুলকে দুনিয়া তনফুরুস তারা হালাল, মান গুলাম মুলকে মাওলা বেজাওয়াল। হায় হায় যে যুবক সমান ঘুমালা, ওই যুবকটা
ঘুমের সাগরে তলিয়ে যায়। এর মুসলমান ইমানদার, আগে জবান পবিত্র বানাও, কলম পবিত্র বানাও। কলম যখন পবিত্র হয়ে যাবে, জবানটা পবিত্র হয়ে যাবে। কাল্লা বাল রানা আলা কুলুবিহিম। হে মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, কলমের মধ্যে যখন একটা কেউ গুনাহ করে, কলমের মধ্যে একটা কালো দাগ পড়িয়া যায়। কালো দাগ পড়তে 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 দিলটা তো অন্ধকার হয়। তার কাছে আর নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, তার কাছে কোরআন ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, টুপি ভালো লাগে না, দাড়ি ভালো লাগে না, আল্লাহর দ্বীন আল্লাহর শরীয়ত ভালো লাগে না। কথা বলেন ঠিক না বেঠে? হায় হায় মুহাম্মদুল্লাহ হাফিজুর রহমাতুল্লাহ আলাইহি আবার মাথাটা নিচের দিকে দিয়া তেলাওয়াত শুরু করলেন। মুজাফফরনগর স্টেশন আসার পরে আল্লাহর ওলি মুজাফফরনগর স্টেশন নামিয়া আল্লাহর ওলি থানভী রহমাতুল্লাহ দরবারে চলিয়া যায়। যুবক তার ভাইটাকে নিয়া মাদ্রাজ হাসপাতালের মধ্যে যাইয়া ডাক্তারকে দেখা বলো, ডাক্তার এটা আমার ভাই ক্যান্সারের আক্রান্ত, একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখো না। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করিয়া প্রাথমিক রিপোর্ট দিয়া বলো, যুবক কে বলেছে তোমার ভাই ক্যান্সার আক্রান্ত? নাই নাই, তোমার ভাইয়ের দেহের ভিতরে ক্যান্সার নাই। আরো জোরে বল আল্লাহু আকবার। আউলিয়ারা কার উকবা ইখতিয়ার, জাহেলারা কার দুনিয়া ইখতিয়ার। সর্বক্ষমতা কার? আরো জোরে বলেন কার? এ নবীর উম্মতের দাস যুবক সমস্ত রিপোর্টগুলো ফাইল থেকে বাহির করিয়া ডাক্তারের হাতের মধ্যে দিয়া বলো, ডাক্তার এই রিপোর্টগুলো দেখেন না। ডাক্তার রিপোর্টগুলো হাতের মধ্যে নিয়া একবার যুবকের চেহারার দিকে তাকায়, আবার রিপোর্টের দিকে তাকায়। একটা পর্যায়ে ডাক্তারের ওষুধ দিয়া টপ টপ করে চোখের পানি পড়তে শুরু হয়ে গেছে। তোমার ভাই ক্যান্সারের রোগীটা কাগজের মধ্যে দেখা যায়, কিন্তু তোমার ভাইয়ের দেহের ভিতরে ক্যান্সার তো নাই। ক্যান্সার রোগের নামও বন্ধ না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। হায় হায়, আল্লাহ ওয়ালা দুনিয়া চায় না। আল্লাহ ওয়ালা কাকে চায়? জোরে বলেন কাকে চায়? জবান দিছে কে? জোরে বলেন কে? আরো জোরে বলেন। নেতার নাম নিতে লজ্জা পাও না, আল্লাহর নাম নিতে কেন লজ্জা পাও? কথা বলেন না। নবীরে যত চিনে নেতারা তো আরো বেশি চিনে। কথা বলেন না। নেতারে যত চিনে নবীরে কি অত চিনে? জোরে বলেন আল্লাহ। আমার জবান কে দিছে? জোরে বলেন আল্লাহ। আল্লাহ আল্লাহকে চায়, দুনিয়া চায় না। এ নবীর উম্মতের দল, আল্লাহু আকবার ডাক্তার ডাকবি বলো, যুবক রাস্তা ওষুধ খাওয়াইছো বলে না, ডাক্তার দেখাইছো বলে না, না ডাক্তারও দেখাই নেই, ওষুধ খাওয়াই নাই। এরে যুবক তোমার ভাইয়ের ক্যান্সার গেল কোথায়? ও যুবক ডাক দিয়ে বলে, ডাক্তার মনে পড়ে গেছে এক পাগড়িওয়ালা জুব্বাওয়ালার পানি পড়া খাওয়াইছিলাম, অবশিষ্ট পানি এখনো তোমার কাছে আছে? বলে হ্যাঁ, অবশিষ্ট একটু পানি আমার কাছে আছে, দাও দাও। ডাক্তারের হাতের মধ্যে দিতে দেরি, ডাক্তার পানির বোতল নিয়ে দৌড়াইয়া ল্যাবরেটরির মধ্যে চলে গেছে। যায়া ডাক দিয়া বলো, ডাক্তার এটা দেখো না, এটা কিসের পানি? ডাক্তার হাতের মধ্যে নিয়ে কার? এটা সাধারণ নরমাল ওয়াটার। ডাক্তার বলে হ্যাঁ, তুমি যেমন দেখো আমিও দেখতেছি। এরে ডাক্তার একটু পরীক্ষা নিরীক্ষা করিয়া রিপোর্টটা জানা দাও না। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করিয়া রিপোর্ট নিয়ে ধরে আসছে। সে গো ডাক্তার, যদিও নরমাল ওয়াটার দেখা যায়, এটা আসলে নরমাল ওয়াটার নয়, এটা হলো ক্যান্সার রোগের ঔষধ। সুবহানাল্লাহ। এখনো যদি কেউ জবান পবিত্র করতে পারো, এখনো যদি কেউ দিল
সন্তান কোন উপকারে আসবে না, সম্পদ কোন উপকারে আসবে না। কবরে নেওয়ার সাথে সাথে সম্পদ আলাদা হয়ে যাবে, সন্তান কোন উপকারে আসবে, হায় হায়, সন্তান কোন উপকারে আসবে না। কবরের মধ্যে রাইখা সবাই লাফ দিয়ে উঠিয়া যাবে। আমার কবরে সন্তান যাবে না, আমার কবরে সম্পদ যাবে না, আমার কবরে এই দিলটা যাবে। দিল ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কলবে সালিম, যে কলবের ভিতরে গুনার দাগ নাই। মুহাম্মদুল্লাহ হাফেজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন মানুষ যার কলবের ভিতরে কোনো গুনার দাগ ছিল না। সুবহানাল্লাহ। এটা আমার কথা না, মুহাম্মদুল্লাহ হাফেজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি থানভী রাহমাতুল্লাহ আলাইহি শেষ রাত্রে মুরাকাবার মধ্যে যা দেখে দিলটা একেবারে সাদা, একেবারে পরিষ্কার। সুবহানাল্লাহ। সোহবত, এখন তো আর মানুষ সোহবত উঠাইতে চায় না, এখন মানুষ দিন শিখতে চায় মোবাইল দিয়া, ফেসবুক থেকে ইউটিউব থেকে দিন শিখতে চায়। না না, কিতাব কো সুনো যারা পাশে বৈঠো, কি আসরারে উলফত সিনা মসিনা। এলেম তো সিনা মসিনা, মোহাম্মদ সিনা মসিনা। রাসূল থেকে সাহাবায়ে কেরাম যেমন দিন শিখছে, এটাই তরিকা। সামনা সামনি বসতে হবে, আমনা সামনা। মোবাইল দিয়ে দিন শিখা যায় না, ইউটিউব দিয়ে দিন শিখা যায় না। ইউটিউব দিয়ে ঝগড়া শিখা যায়, ফেসবুক দিয়ে তর্ক শিখা যায়। কথা বলেন ঠিক না ভাই? রাজশাহীতে আছে না নাই? দলিল দেয় ফেসবুক, দলিল দেয় ইউটিউব। কথা না না, ইউটিউব দিয়ে দিন শিখা যায় না, ইউটিউব দিয়ে বাবুর্চি হওয়া যায়, ইউটিউব দিয়ে ডাক্তার হওয়া যায় না। কথা কর না গা। ক্যান্সার রোগী ইউটিউব থেকে চিকিৎসা না, ডাক্তার সামনাসামনি। ক্যান্সার রোগী কি ডাক্তারের কাছে যায় না, ইউটিউব থেকে চিকিৎসা লয়? জোরে বলে। চিকিৎসা ছাড়া যদি মারা যায়, ও মুসলমান ইমানদার, চিকিৎসার অভাবে হয়তো লোকটা মারা যাবে, জাহান্নামে যাবে না। কিন্তু ঈমান হারা হয়ে গেলে লোকটা শুধু মারা যাবে না, জাহান্নামেও যাবে। কথা বলেন ঠিক না ভাই? এই জন্য দিন আমনা সামনা, আমনা সামনা। ইউটিউব থেকে পয়সা পয়সা, ঘরের ভিতরে পয়সা পয়সা ফতোয়া দিবে আর এটা মানবেন। এটার দ্বারা মসজিদ ভাগ হয়ে যাবে, সমাজ ভাগ হয়ে যাবে, মুসল্লি ভাগ হয়ে যাবে। কথা বলেন ঠিক না ভাই? মসজিদের নাম আলাদা, একটা গোষ্ঠীর নাম আছে না? মসজিদ আলাদা, মসজিদ আলাদা হবে না, মুসল্লি আলাদা হবে না। সব মুসলমান এক। জোরে বলেন ঠিক না ভাই? আমাদের প্রভু কয়জন? আমাদের নবী কয়জন? আমাদের কিতাব কয়টা? আমাদের কিবলা কয়টা? জোরে বলেন কয়টা? এত ধল কেন, এত বিভক্তি কেন? বিভক্তি হলো ইউটিউবের ভিতরে বৈশা 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 ফতোয়া দেয়। নামাজ যারা পড়ে এদের ব্যাপারে ফতোয়া দেয়, যারা পড়ে না ওদের ব্যাপারে কোনো ফতোয়া নেই। যারা নামাজ পড়ে না ওদের ব্যাপারে কোনো বয়ান নাই, যারা সুদ খায় ওদের ব্যাপারে কোনো বয়ান নাই, যারা বেপরদা চলে ওদের ব্যাপারে কোনো বয়ান নাই। যারা নামাজ পড়ে এমনে না, এমনে না, কেমনে? আমি যেমনে এমনে। কথা কয় না? তোমার কথা চলবে না। নকশা হলো মদিনার নবী। কথা বলেন ঠিক না ভাই? অন্য কোন নকশা মানি না, অন্য কোন খতিয়ান মানি না। একমাত্র নকশা হবে মদিনার নবীর নকশা। মদিনার নবীকে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ এমনে পড়ো যেমনে আমারে দেখছো। নামাজ নবীরে পড়তে কারা দেখছে? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামকে কারা দেখছে?
তাবেঈন, তাবেঈনকে কারা দেখছে তাবেঈন। এখন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সাহাবায়ে কেরামকে দেখে নামাজ শিখছে। এখন সে নাকি মুনাফিক, তার নামাজ নাকি হয় না। ও মুসলমান ইমানদার, তুমি সলমুদ্দিনার কলমুদ্দিন 1450 বছর পরে আইসা তুমি কও তোমার নামাজ নবীর নামাজ। না না, ইমাম আযমের নামাজ হলো নবীর নামাজ। কথা বলেন ঠিক না লাগে? জোরে বলেন। তর্ক তর্ক দিয়ে আল্লাহ পাওয়া যায় না। কথা বলেন ঠিক না ব্যাধি? তর্ক দিয়া মসজিদ থেকে দূরে সরে দেওয়া যায়। জোরে বলেন না কেন? মোনাজাত নাই, কথা বলেন না। আদ-দুআউ হুয়াল ইবাদাহ, রাসূলের হাদিস। ওদেরকে জিজ্ঞাসা করবেন এই হাদিসটা সহিহ না গায়রে সহিহ? ওই দিকে গেলে আমি আসতে পারবো না। ওরা তো খালি বুখারী ছাড়া আর কিছু মানে না। কথা বলেন। রাসূল খালি বুখারী শরীফ হাদিস লিখে গেছে? হ্যাঁ, রাসূল কি বুখারী লেখা গেছে? রাসূলের কত পরে বুখারী লিখছে? কথা বলেন ঠিক না ভাই? তো রাসূল কি বলছে খালি বুখারী মানবা আর কোনটা মানবা না? এটা কই পেয়েছে? এটাও তো একটা গলত। কথা বলেন ঠিক না ভাই? ওরা বলে বুখারী হলো সহিহ, আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ সহিহুল বুখারী। কইছে আল্লাহর কোরআনের পরে সবচেয়ে সহিহ কিতাব হলো বুখারী। হ্যাঁ, কথা সত্য। ওরা বলতেছে এটার ভিতরে সব সহিহ হাদিস না, এটার ভিতরে হাদিসে মরফু আছে। আছে না নাই? বুখারী শরীফের সর্বপ্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসটা হলো হাদিসে মরফু। সর্বশেষ যে হাদিসটা সুবহানাল্লাহি হামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটাও হাদিসে মরফু। ইমাম বুখারী প্রথম এবং শেষ এই দুইটা হাদিস মরফু না দুনিয়ার মুসলমানকে জানায়া দিয়েছে শরীয়তের হুজ্জত হওয়ার জন্য সহিহ হাদিস প্রয়োজন নাই, মরফু হাদিস হুজ্জত হতে পারে। কথা বলেন ঠিক না ভাই? বুঝছেন? শরীয়তের হুজ্জত হওয়ার জন্য শুধু সহিহ হাদিস হতে হবে না, মুসলিমও সহিহ হাদিস আছে না নাই? কথা বলেন না। আপনাকে একটু ফেরেশানি করছেন নাকি? দিন শিখতে হবে আমনা সামনা। কথা বলেন ঠিক না ভাই? ইমাম আযম আবু হানিফা দিন শিখছে সাহাবায়ে কেরাম থেকে। সুবহানাল্লাহ। আর আপনি কার থেকে শিখছেন? আমি ইউটিউব থেকে শিখছি। আরে বাবা, ইউটিউব থেকে দিন শিখে হেড করো, মসজিদ থাকা যায় না। কথা বলেন না কেন? এই নবীর উম্মতের তো না না। ও মুসলমান ইমানদার, একজন আল্লাহর ওলি আপনাদের এখানে আসছেন, একটু পরে আসবে। যদি সবুত উঠাইতে পারো তুমিও দামি হয়ে যাইবা। মুসলমান ইমানদার হায় হায়, আগে কলম পরিষ্কার করো, তারপরে চোখ পরিষ্কার হবে, কান পরিষ্কার হবে, মুখ পরিষ্কার হবে, জবান পরিষ্কার হবে। এই জবান দিয়া ফু দিলে ক্যান্সার ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহ কয় একটা গুনাহ করলে সাথে সাথে কলবের মধ্যে একটা কালো দাগ পড়িয়া যায়। হায় হায়, আদহাম রাহমাতুল্লাহ আলাইহি নদীর পাড়ে হাঁটতেছে, হাঁটতে 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 দাওয়াতের কাজ করতে করতে রিক্ত হস্ত হয়ে গেছে। যা সম্পদ ছিল, যা কিছু ছিল, টাকা পয়সা সব শেষ, খাওয়ার মতো কিছুই নাই, পকেটেও টাকা নাই, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না। হঠাৎ করে টাকা দেখে নদীর মধ্যে একটা ফল পয়সা যায়। ফলটা উঠায় যখন খায়া ফেলে, ক্ষুধা যখন নিবারণ হয়ে যায়, হযরত আদমের চোখ দিয়ে বেয়ে পানি পড়তে শুরু হয়ে গেছে। হায় হায়, আমি কার বাগানের ফল খাইলাম, আমি কার গাছের ফল খাইলাম? এই বাগানের মালিক তো আমি না, এই গাছের মালিক তো আমি না। সুদের উল্টা দিকে দৌড়ায়, যাইতে 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 বহুদূর পর্যন্ত যায়, দেখে একটা বাগান দেখা যায়। যে ফলটা খেয়েছিল ওই ফলের মতো গাছের মধ্যে ফলও দেখা যায়। বিনা বিনা কান্দে লোকেরা ডাক দিয়া বলে, কে তুমি কান্দো কেন? বলে
বলে আমার নামাজ এখানে দাঁড়া দাঁড়া কান্দ কেন? বলে কান্দি আমার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে গেছে, আমি কেমনে কিয়ামতের ময়দানে দাঁড়াবো? আমার জন্য তো জাহান্নাম রেডি হয়ে গেছে। ও মুসলমান ইমানদার, তোমার আমার কি অবস্থা? তোমার আমার অবস্থা কেমন? ও মুসলমান ইমানদার, তোমার আমার আখিরাতের চিন্তা নাই, কবরের চিন্তা নাই, শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। দুনিয়ার বিনিময়ে ঈমান বিক্রি করে দ্বিধাবোধ করে না। কথা বলেন ঠিক না বেঠে? যারা শরীয়তের আইন মানে না, যারা কোরআন মানে না, এ মুসলমান ইমানদার, ওদের কথা মানা যাবে না। এ মুসলমান, 500 টাকার বিনিময়ে ঈমান বিক্রি করা যাবে না, 1000 টাকার বিনিময়ে ঈমান বিক্রি করা যাবে না। এ মুসলমান ইমানদার, দল বড় না ঈমান বড়। কথা বলেন ঠিক না বেঠে? দল বড় না ঈমান বড়? দল বড় না ঈমান বড়। ঈমান জীবন বড় না ঈমান বড়? কথা বলেন না গা? হায় হায়, আবু জাহেল এক খুঁটির মধ্যে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাইরে ফেলছে, আর একটা খুঁটির মধ্যে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাইরে ফেলছে। বাইরে সুমাইয়ার কয়, ও সুমাইয়া ঈমান দাও, ঈমান ফিরা দাও, ঈমান ছাড়িয়া দাও। সুমাইয়া কয় না না, ঈমান গ্রহণ করছি, ঈমান ছাড়ব না। ও আম্মার, ঈমান ছাড়িয়া দাও। হযরতে আম্মার কয়, দেশান্তরিত হইতে রাজি, ঈমান ছাড়তে রাজি না। সুবহানাল্লাহ। যদি বলো আবু জাহেল মক্কা ছেড়ে দিল, জীবনে আর কোনোদিন মক্কা আসবো না। যদি বলো মা বাপ ছেড়ে দিতে, মা বাপ ছেড়ে দিব, কিন্তু ঈমান ছাড়বো না। আম্মার কাকা, আম্মার অপেক্ষা করো, আমি কত নির্যাতনের দৃশ্য তোমাকে দেখাইতে পারি, দেখবা। আম্মার বলে, আবু জাহেল রে, আমি ঈমান দিব না, প্রয়োজনে আমি আমার জীবন দিয়া দিব, আমি আমার দলের জন্য ঈমান দিব না। আম্মারের মতো প্রয়োজনে জীবন দিয়া দিব। কথা বলেন ঠিক না বেটা? হযরত সুমাইয়ার ডাকতে গো, বান্দি কালেমা ছাড়বি না? বলে না না, আমি কালেমা ছাড়ব না। বলে এখন নির্যাতন শুরু হবে, সহ্য করতে পারবা? সুমাইয়া কয়, জীবনটা নিয়ে যাইবা। জীবন গেলে জীবন পাওয়া যাবে, ঈমান গেলে ঈমান পাওয়া যাবে না। ও আবু জাহেল, আমি আমার ঈমান দিব না। আমি ঈমান নিয়ে গেলে আল্লাহ এরকম 10 দুনিয়ার সমান এক দুটি আমাকে দিবে। সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আবার আম্মার ডাক দিয়ে বলে, আম্মার কালেমা ছাড়বি না? বলে না, কালেমা যদি না ছাড়ো, তোমার চোখের সামনে তোমার মাকে বিবস্ত্র করে ফেলবো। নাউজুবিল্লাহ। জোরে বল না নাউজুবিল্লাহ। এমন কঠিন পরীক্ষা যদি আমার মতো মৌলবীর উপরে আসতো, হয়তো আমিও ধরা পড়ে যেতাম। কথা বলেন, জোরে বলেন না? কঠিন পরীক্ষা। আম্মার বলে, না না আবু জাহেল, না, এমন কাজ করবে না, আমি সহ্য করতে পারবো না। ওয়াল্লাযীনা আমানু ওয়াশাদ্দু হুব্বাল লিল্লাহ, ঈমানদার সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? হুজুরে বলেন কাকে? এই কথা বলতে দেরি আবু জাহেল সুমাইয়া কাপড় টানতে শুরু করলো। হযরত সুমাইয়াকে বিবস্ত্র করে ফেলছে। নাউজুবিল্লাহ। আম্মার চোখের মধ্যে হাত দিয়া হয়তো ওই সময় বলছে, আল্লাহ, এই জমিনটা যদি তুই ভাগ হয়ে যেত, আমি এই জমিনের ভিতরে ঢুকে যেতাম, এই দৃশ্য যদি আমি না দেখতাম। এরে মুসলমান ইমানদার, এত নির্যাতন আর এত অত্যাচার শুরু করছে আবু জাহেল। সর্বশেষ সুমাইয়ার উপরে এমন স্টিম রোলার চালিয়ে দিল। আবু জাহেলের হাতে একটা বর্ষা ছিল, ওই বর্ষা দিয়া সুমাইয়ার লজ্জাস্থানে এত জোরে আঘাত করছে, সুমাইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বিদায় হওয়ার আগে আম্মারকে ডাক দিয়ে বলে, আম্মার, হয়তোবা আমার দ্বারা শহীদ করে ফেলবে, আমার জান আমার তাই হবে, তুমি আম্মার কিন্তু ঈমান দিবা না। জোরে বল সুবহানাল্লাহ।
সুমাইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এখানে তো নয়, দুইটা ঘোড়াই না, সুমাইয়ার দুইটা পাও ঘোড়ার সঙ্গে বাইদা দিয়া দুইটা ঘোড়াকে দুই দিকে তাড়া দিছে। হযরত সুমাইয়া মাঝখান দিয়ে দুইটা বাঘ হয়ে গেছে, জীবন দিছে, অত্যাচার সহ্য করছে, ঈমান দেয় নাই। এই জন্য ও মুসলমান ইমানদার, কারো কথা ঈমান দিবা না, কারো কথা এই দামি ঈমান নষ্ট করবা না। প্রয়োজনে জীবন দিব, দেশ ছাড়বো, কিন্তু ঈমান ছাড়বো না। জোরে বলেন ঠিক না বেটা? আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, আল্লাহু আকবার। হযরত আদম রাহমাতুল্লাহ আলাইহি কান্দার কয়, এই বাগানের মালিক কে লোকেরা কয়, এই বাগানের মালিক তো এখানে থাকে না। ওই যে গ্রাম দেখা যায়, ওই গ্রামের মধ্যে একটা বৃদ্ধা মহিলা আছে, ওই মহিলা হলো এই বাগানের মালিক। হযরত আদম ইয়াউমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন। এই আয়াত পরে আর গুনগুন করে কান্দে, টপ টপ করে চোখ দিয়ে পানি পড়ে। আধাম তোরা যাইয়া ও মহিলার ঘরের সামনে দেখা মাগো, ও মা, ও মা, কে আমারে ডাকা? বলে আমি আধাম। এমন করে আমারে কেন না করে বাবা, ও বাবা, আমারে এমন করে কেন ডাকা? আধাম বলে মাগো, এই কলবের মধ্যে একটা গুনার দাগ পড়ে গেছে গো মা, আমার একটু মাফ করো না। আমি কেমন করে কিয়ামতের ময়দানে দাঁড়াবো? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ কাছে আমার সামনে তোমরা মানহাকে বার করবে, নফসের বিরোধিতা করবে, আমি আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানায় দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার কলবে গুনার দাগ পড়ে গেছে মা, তুমি নাকি নদীর পানির বাগানের মালিক? বলে হ্যাঁ। ও মা, আমি একটা ফল ক্ষুধার যন্ত্রণায় নদীর পানিতে বাইসা যেতে দেখা উঠায় খায় ফেলছি, তুমি আমারে মাফ করিয়া দাও। মহিলা ডাক দিয়া বলে হায় হায়, তুমি এত সৎ, তোমারে কোন জিনিস কাদায়? বলে আল্লাহর ভয় আমারে কাদায়। আত্তাকওয়া হাহুনা ফাসারা ইলা সাদরিহি, পাগড়ির ভিতরে আল্লাহর ভয় থাকে না, তাকওয়া জুব্বার মধ্যে থাকে না, তাকওয়া থাকে মানুষের কলিজার মধ্যে। আল্লাহ রাসূল কা তাকওয়া হাহুনা ফাসারা ইলা সাদরিহি, রাসূল এই সিনার দিকে ইশারা দিয়ে দেখাইছে তাকওয়া কলিজার মধ্যে থাকে, তাকওয়া অন্তরের মধ্যে থাকে। হযরত আদম কামালা আল্লাহর ভয় আমার কাদা। এই কথা বলতে দেরি মহিলা ডাক দিয়া বলে বাবা, আমি তো পুরা ফলের বাগানের মালিক না, আমি তো পুরা ফলের মালিক না রে বাবা, আমি অর্ধেক ফলের মালিক, আমি অর্ধেক বাগানের মালিক, আমি আমার অর্ধেক বাগানের মালিক, যেহেতু অর্ধেক ফলের মালিক আমি আমার অর্ধেক ফলের দাবির মা তোমারে মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আদম চিৎকার দিয়ে বলে মা গো, ও মা, বাকি অর্ধেক বাগানের মালিক কে? এই কথাটা বলতে দেরি মহিলা কয় বাবা, যদি পুরা ফলের দাবির মাপ নিতে চাও, ওই যে বলকের বাদশা বাকি অর্ধেক বাগানের মালিক। হযরত আদম বাদশার বাড়ির সামনে যায়, বাদশাহ, ও বাদশাহ, বাদশাহ ভিতরে বাড়ি থেকে চলে আসছে, এসে কয় কে তুমি এমন করা আমার দরওয়াজায় কাঁদতেছো কেন? বলে আমার নাম আদম। কোন জিনিস তোমার কাদায়? আপনারা কি নদীর পারে অর্ধেক বাগানের মালিক, অর্ধেক ফলের মালিক? বলে হ্যাঁ। বলে আমি একটা ফল খাইয়া আমি তো অর্ধেক ফলের দাবির মাপ মহিলা থেকে নিয়ে আসছি, বাকি অর্ধেক ফলের দাবির মাপ নেওয়ার জন্য আমি আপনার ঘরের দরওয়াজা দাঁড়ানো, আপনি আমাকে মাফ করিয়া দেন। এই কথাটা বলতে দেরি ও মুসলমান ইমানদার, বলকের বাদশা অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। হায় হায়, এটা সাধারণ কোন যুবক না, এটা হাত ছাড়া করা যায় না। এই যুবক ফলের দাবির মাপ নিবা? বলে হ্যাঁ। একটু দাঁড়ায়, ভিতর বাড়ি থেকে আসি। ভিতর বাড়িতে চলে গেছে, যা বিবির হাত ধরে, বিবি এক
কন্যার জন্য কত রাজা বাদশার ছেলেরা প্রস্তাব পাঠায়। কার নাম স্বপ্ন যুগে শুনছে, কার চেহারা স্বপ্ন যুগে দেখছে, তাকে ছাড়া কাউকে বিবাহ করবে না। আজকে আমার ঘরের দরওয়াজা একটা যুবক দাঁড়াবো, বড় বড় যুবক বিবি, এমন যুবক আমার রাজ্যের ভিতরে আমি আর দেখি নাই। পুরা কলিজা আল্লাহর ভয় দিয়া পরিপূর্ণ। সুবহানাল্লাহ। রাজত্ব চায় না, সভাপতি চায় না, এমপি আর মন্ত্রী হইতে চায় না। ও মুসলমান ইমানদার, আল্লাহু আকবার। দুনিয়ার মায়া, দুনিয়ার প্রেম তার অন্তরে নাই। একমাত্র আল্লাহ চায়, আখিরাত পেতে চায়, জান্নাত পেতে চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। তার নাম হলো আদহাম। এই নামটা শুনছে নাকি? এই যুবকের চেহারাটা স্বপ্ন যুগে দেখছে নাকি? মেয়েটাকে জিজ্ঞাসা করা, এই কথাটা বলতে দেরি। বিবি যা কমাগো, কত রাজা বাদশার ছেলেরা তোমার জন্য বিবাহের প্রস্তাব পাঠায়, কাউকে তুমি পছন্দ করো না। আজকে তোমার বাবার ঘরের দরওয়াজা একটা যুবক দাঁড়ানো, তার নাম আদহাম। আদহাম নামটা শুনতে দেরি মেয়েটা শোয়া থেকে লাফ দিয়া দাঁড়ায় গেছে। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এখন তো আর এখনকার মেয়েরা কি হুজুর পছন্দ করে? কথা বলে। দাড়িওয়ালা পছন্দ করে? বাবা পছন্দ করলো, বাবা বুড়া জামাই দেখছো নাকি? কথা বলে। এখন দেখে আই এম হ্যান্ডসাম কিনা, প্রতিদিন দাড়ি কামায় কিনা, দাঁড়া দাঁড়া মুটি কিনা। জোরে কম মেয়ারা। গরু বৈশা মধ্যে না খাড়ায় মধ্যে, ঢাকা খাড়ায় মধ্যে, রাজশাহীতে। তো তুমি আইএবি পাস করো, তুমিও খারাপ মতো, তোমার মধ্যে আর গরুর মধ্যে লাফার লাফ। কোন ব্যবধান না, একরকম। ছাগলের মুক্তি কি ফসল করে? ছাগলে কেমনে মুক্তি? ছাগলও খারায়, কুত্তা খারায়। কথা এমন ফ্যান কিনতে বৈষম্যতার সুযোগ নেই। ছাগলে কি মুইতা উজু করে, তুমিও করো না, তুমি একটা ছাগল। কথা বলো। মুসলমান তো পবিত্র থাকবে। কথা বলেন ঠিক না বেঠে? আজিব কথা। হাইওয়ে হোটেলে খারাইলে খারাইয়া দিন না ব্যবস্থা করছে। কথা বলেন। দেখলেও শরম লাগে। কত নির্লজ্জ হে ভার্সিটির ছাত্র, সে রাস্তার পাশে দাঁড়া দাঁড়া মতে আছে না নাই? আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জা ঈমানের একটা অঙ্গ। যার লজ্জা নাই তার ঈমান নাই। কথা বলেন না গা। এজন্য দেখবেন সবাই অপরাধ করে, দোষ করে খালি হুজুর গ। জোরে কন ঠিক না বে ঠিক? আপনারা দাওয়াত খান না? হুজুরা দাওয়াত খেলে কি হুজুর কম খান গা? দাওয়াত আরো আছে না? কথা কন না। তাড়াতাড়ি হাঁটলে গো হুজুর দাওয়াত আরো কটা রাখছেন? কথা কন। মোল্লার ফ্যাট আল্লাহর তাগারি কত খায়? বেশি কি মোল্লারা খায়? এই মুসলমান ইমানদার না না। এখনকার মেয়েরা দোয়ার হুজুর পছন্দ করে না, আর এই যুবকেরাও পর্দাওয়ালা পছন্দ করে না। কথা কন ঠিক না ব্যাধি? এই জন্য ডিভোর্সের বেশি সংখ্যা না কম সংখ্যা বর্তমান সময়। ওই যে আমি কাটাখালী মাদ্রাসায় ছিলাম, ইফতা বিভাগের ছাত্র হিসেবে হুজুর বর্তমানে যত মাসালা আসে তালাকের সবগুলো মহিলা কর্তৃক ডিভোর্স। কথা বল, জোরে বলে। আমি রংপুর গেছি, সৈয়দপুর বিমানবন্দরে নামার পরে আমার যে গাড়ি দিয়ে মাহফিলে রওনা দিছে ড্রাইভার, আমিও চিনি না, হেও আমার চিনে নাই, চুপ করে বসে রইছি। কয়েক মিনিট যাওয়ার পরে চোখ দিয়ে পানি পড়তেছে ড্রাইভার। ড্রাইভার কো হুজুর একটা কথা বলবো, মাইন্ড করবেন না।
আমি বললাম যে বলো বাবা কি খবর? বলে হুজুর 7 বছর আগে বিয়ে করছিলাম প্রেম করিয়া, 6 বছর একটা ছেলে আছে। এই 8 মাস আগে আমার বিবিটা এই নাটোরের একটা ছেলের সঙ্গে 17 বছরের ছেলের বয়স, এই ছেলেটার সঙ্গে বিবাহ বৈশাখ চলে গেছে। আমি বললাম তুমি কি তালাক দিছো? বলে না। আমি বললাম ওই বিবাহ তো হয় নাই। সে কহে বিবাহ আর কি, বিবাহ না হইলে কি আর হইলে কি, এগুলোর দ্বারে না। আমার কয় ছেলের স্বার্থে তোমার সাথে সম্পর্ক থাকবে, তবে আমাদের সম্পর্ক যেন নষ্ট না হয়। জোরে কর নাউজুবিল্লাহ। এরকম ঘটনা একটা না হাজারো আছে। এই যুবক, দিন বুঝো, শরীয়ত বুঝো। আল্লাহ রাসূল কয় তুনকিহুল মারাতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাসবার বিজাতিদ্দীন। আল্লাহ রাসূল ডাক দিয়া কয় 4টা জিনিস দেখে বিবাহ করা। 1 নাম্বার আল্লাহ রাসূল ডাক দিয়া কয় 1 নাম্বার হলো মেয়ের বাবার মাল আছে কিনা। তোমার বাবার যেমন মাল, মেয়ের বাবার ওই পরিমাণ মাল আছে কিনা। তোমার বাবার বংশ যেমন, মেয়ের বাবার বংশ ওই রকম কিনা এটা দেখা। 3 নম্বরে দেখবা মেয়েটা সুন্দরিনী। 4 নম্বরে দেখবা মেয়েটা দিনদারনি, নামাজ পড়েনি, কোরআন তেলাওয়াত করেনি, ঢিলা ঢালা কালো বোরকা পরেনি, হাত মোজা পা মোজা দেয়নি। ও যুবক, ওই মেয়েটা মা বাবার খেদমত করেনি। এই শীতের দিনে গরম পানি করে দেয়নি। গোসলের সময় বাবার জন্য মায়ের জন্য গরম পানি করে দেয় কিনা। তাহাজ্জুদের সময় গরম পানি করে কি বাবারে ডাক দেয়নি, মারে ডাকিনি। মা গরম পানি করছি, মা ওযু করো, নামাজ পড়ো। যদি মা বাবার খেদমত করে, আল্লাহ রাসূল কথা যাও গজুল উদুদাল উলুদা ফা ইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। এমন বংশের মধ্যে বিবাহ করো যেই বংশের মেয়েরা স্বামীর বেশি মহব্বত করে, সেই মেয়েদের বংশের মধ্যে ছেলে মেয়ে বেশি হয়, এমন বংশের মধ্যে বিবাহ করা। এই জন্য মুসলমান ইমানদার যেখানে সেখানে বিবাহ করা যাবে না, যার তার সাথে বিবাহ বসা যাবে না, প্রেম করিয়া বিবাহ করা যাবে না। এরে মুসলমান, যে ইচ্ছা করেনি ওইসা বরেনি না, মানে তু করকে দেখ, জান্নাত ভি হ্যায় জাহান্নাম ভি হ্যায়, না মানে তু মরকে দেখ, জান্নাত আছে জাহান্নামও আছে। না মানিলে মরিয়া দেখো, যেমন কর্ম তেমন ফল, না মানিলে করিয়া দেখো। কথা বলেন ঠিক না বেঠে? শান্তি পাইবে না ও মুসলমান ইমানদার। 18-20 বছর মা বাবা তোমারে বড় করছে, ভার্সিটি পাঠাইছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পাঠাইছে। এখন আর মা বাবার কথা ছাড়া এখন মা বাবার প্রয়োজন নাই। এখন তোমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তোমার হয়েছে। এখন তুমি মা বাবারে না জানা বিবাহ করলা, মা বাবা খুশি না বেজার না কার? এই জন্য মুসলমান হায় হায়, মেয়েটা বলে মাগো এই যুবকের নামটাই তো শুনছিলাম, এই যুবকের চেহারাটাই বারবার করে স্বপ্ন যোগে দেখছিলাম। মা দৌড়াইয়া বলখের বাদশার হাতটা ধইরা গায়, ও বাদশাহ, মেয়ে নাকি এই যুবকের নামটাই শুনছে, এই যুবক ছাড়া আর কাউকে বিবাহ করবে না। জোরে কান সুবহানাল্লাহ, আরো জোরে কান সুবহানাল্লাহ। ছেলে এখন মাদ্রাসায় দিলে পড়ে না, আসেনি কথা কয় না। মাদ্রাসায় দিলে ছেলে ফলায়া জায়গা থাকে না। এটার কারণ হলো কি জানেন? পেঁপে গাছ চিনেন? পেঁপে গাছ, হ্যাঁ, পেঁপে গাছের ঢাল কাটা দেখবেন মাঝখানে ঠোসা, হ্যাঁ, শিকড় উঠে মাঝখানে কাটা দেখবেন ভিতরে ঠোসা। এই গাছটার মাঝখান দিয়ে কাটা দেখবেন ভিতরে ঠোসা। এই গাছের ভিতরে একটা ফল হয়, তার নাম পেঁপে। এই ফলটা মাঝখান দিয়ে কাইটা দেখবেন ভিতরে ঠোসা। যেই মা বাবার কোরআন সিনার মধ্যে নাই, মায়ের সিনা কোরআন থেকে ঠোসা, বাবার সিনা কোরআন থেকে ঠোসা। ও মা বাবার সন্তান যেটা হবে ওটারও সিনা কোরআন থেকে ঠোসা হবে। কথা বলেন ঠিক না বেটে? এই জন্য মা বাবা ভালো হতে হবে। কি জোরে কন্যাকা, কে ভালো হতে হবে? মহিলাদের 4টা ওয়াজ, লম্বা ওয়াজ না। আল্লাহ রাসূল বলে, قال رسول الله صلى الله عليه وسلم اذا صلت المرأة خمسها وصامت شهرها وحسنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت। রাসূল কয়, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, কয় ওয়াক্ত?
জোরে কন্যা মহিলাদের কয়েক তো নামাজ আর জোরে কন ঠিক মতো পড়েনি। এই জন্য রসুল কয় মহিলাদের জান্নাতে যাওয়া বড় সহজ। যে মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান শরীফের রোজা রাখবে, সতীত্বের হেফাজত করবে, পর্দায় থাকবে। 4 নাম্বার স্বামীর খেদমত না রং নাম্বারের খেদমত? জোরে বলে। বর্তমানে রং নাম্বারের খেদমত বেশি না স্বামীর খেদমত বেশি? যুবকের দিয়ে হাসে। হ্যাঁ যুবক, কারো কারো ঘরে আগুন দিও না, কথা কও না, কারো ঘরে আগুন দিও না রে যুবক। তুমি এক ঘরে আগুন দিবা, তোমার 1000 ঘরে আগুন দিব কে? ল্যাংটা করে তোমারে বেজ্জতি করব, সমাজের মধ্যে রাস্তায় ফেলা জুতে দিয়ে পিটাইব তোমারে, তোমার সম্মান নষ্ট হয়ে যাবে রে যুবক। তুমি পাগল হয়ে রাস্তায় রাস্তায় ল্যাংটা ল্যাংটা হয়ে ঘুরবা। এই জন্য কারো সংসারে আগুন দিবা না। কথা বলে ইনশাআল্লাহ আগুন দিবা? তুমি মনে করো না কেউ তোমাকে দেখে না, দেখে কি? জোরে বলেন কে? এই জন্য কারো ঘরে আগুন দিবা না। জোরে কও ইনশাআল্লাহ। বিবাহ করো, না হয় রোজা রাখো। কথা বলো। হয়তো বিবাহ করবা, না হয় কি রাখবা? হয়তো বিবাহ করবা, না হয় রাখবা রোজা, হইয়া যাইবা সোজা। কথা বলো। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহ রসুল কয়ে 4টা কাজ যে মহিলা করবে ফালতাদুল মিন আইয়াবিল জান্নাতি সাআত, ওই মহিলা বিনা হিসাবে জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। 8টা দরজা খুলে দিবে। কয়টা? যেই দরজা দিয়ে ইচ্ছা ওই দরজা দিয়ে মহিলা জান্নাতে ঢুকে যাবে। এই জন্য 4টা কাজ বাড়িতে নিয়ে যাবো তো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আদহাম রে যায় আদহাম, ফলের দাবির মাপ নিতে চাও? বলে হ্যাঁ। আমার একটা মেয়ে আছে, বিবাহ করতে হবে। আদহাম চিন্তা করে ডাক দেয়া বলে হ্যাঁ আমি রাজি আছি। বিবাহ হয়ে গেছে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন গেছে। আদহাম বাসর করে যায়, তাহাজ্জুদের মুসল্লাটা বিছায়, সারা রাত খালি নামাজ পড়ে। 5 দিন চলে গেছে, স্ত্রীর সঙ্গে একটা কথাও বলে না, স্ত্রী বিছানার মধ্যেও যায় না। 6ঠ দিন যখন এসার পরে বাসর ঘরে ঢুইকা তাহাজ্জুদের মুসল্লা বিছাইয়া আবার নামাজের মধ্যে দাঁড়া যায়। এমন সময় বিবি ডাক দিয়া বলো, স্বামী তুমি আমার সাধারণ স্বামী নয়, স্বপ্ন দেখা স্বামী। তোমার নাম জীবনে শুনি নাই, স্বপ্নের মধ্যে দেখা তোমার জন্য পাগল হয়ে গেছি। ইস্তাবর আস্তাবর ব্যাংক বিলেজ কি সম্পদ আছে কোনো হিসাব জিজ্ঞাসা করি নাই। শুধু বাবা বলছে তুই বড় দিনদার, বড় আল্লাহওয়ালা, এই জন্য তোমার বিবাহ করছি। ও আদহাম, 2টা প্রশ্নের উত্তর দিবার বিরক্ত করব না। 1 নাম্বার, এত লম্বা লম্বা কেরাত দিয়া নামাজ পড়ো, কিসের নামাজ পড়ো? 2 নাম্বার, এত হাউমাউ করে লম্বা লম্বা দোয়া করো। সারা রাত নামাজ পড়ো, সারা রাত দোয়া করো। এই 2টা প্রশ্নের উত্তর দিবারে আদহাম, ও আদহাম আমি আর তোমাকে বিরক্ত করব না। জোরে কান সুবহানাল্লাহ। এমন যুবক কি এলাকায় পাওয়া যাবে? কথা কয় না, না মুসলমান ইমানদার, এরে আল্লাহর গোলাম, চরিত্র ভালো করো। যার চরিত্র নাই তার কোনো দাম নাই। কথা কর না কা? যে মিথ্যা কথা বলে তাকে কি সমাজে কেউ ভালোবাসে? তার কথার দাম আছে। এই জন্য আজ থেকে ওয়াদা, মিথ্যা বলবো না। জোরে কর ইনশাআল্লাহ। গুনার কাজ করবো না। জোরে কর ইনশাআল্লাহ। কোরআন পড়বো, কোরআন কোরআন পড়বো। কোরআন পড়তে পারেন সবাই? হ্যাঁ, কোরআন পড়তে পারেন না? সবার নামে ঘরে কোরআন আসেনি? সবার আলাদা আলাদা কোরআন শরীফ, প্রত্যেকের আলাদা কথা কর। ছেলের নামে আলাদা, মেয়ের নামে আলাদা, বিবির নামে আলাদা, স্বামীর নামে আলাদা আসেনি? সবার ঘরে আছে? হ্যাঁ, সবার ঘরে মোবাইল আছে না নাই? সবার মোবাইল আলাদা আলাদা। মোবাইল রাখতে পারো, কোরআন কেন রাখতে পারো না? কোরআনের সাথে এত
বেহুরমতি কেন? কোরআনের এত অবমাননা কেন? 200 টাকা 300 টাকা দিয়া ঘরে একটা কোরআন রাখবা, সারাদিন অটো চালাইয়া রাতের বেলা ঘরের মধ্যে গেছে অজু কইরা, খাওয়া দাওয়ার পরে সবাই যখন শুয়ে যাবে এটাকে ধরে একটু আদর করবা, এটার একটু মাথায় রাখবা, এটার একটু চুমু খাইবা, এটারে খুইলা যেটুকু পড়তে পারো অতটুকু পড়বা। যে সূরাগুলো মুখস্থ করতে পারো ওই সূরাগুলোর উপরে হাত ঘুরায় ঘুরায় পড়বা। এরপরে বলবা হাদা কালামু রব্বি। এটা কার কালাম? জোরে বলেন কার কালাম? এটা আল্লাহর কালাম। জোরে বলেন কার কালাম? এটা আল্লাহর কালাম। এটারে বুকের মধ্যে রাইখা যদি দুনিয়া থেকে বিদায় হতে পারো, এই কোরআন তোমারে কবরের মধ্যে বুকে রাখবে। সুবহানাল্লাহ। কোরআন ইযা উজিয়াল মাইয়িতু ফি কবরিহি জাল কোরআন ইনদা রাসিহি। কোরআন, কোরআন কত আপন জানো? মারা যাওয়ার পরে মোবাইল কে নিবে তুমি জানবা না, কিন্তু তুমি মারা যাওয়ার পরে কবরে রাখার পরে সবাই যখন উঠে যাবে 3 মুষ্টি খুলিয়া বাঁশ দিয়া যখন মাটি ফেলতে শুরু করবে, কেউ যাবে না, কোরআন তোমার কবরের সঙ্গী হয়ে যাবে। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনকে ভালোবাসবো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। কোরআনের সাথে সম্পর্ক গভীর হবে। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ سورة الياسين في صدر النهار فزيت حوائجه। রাসূল কয় যে ব্যক্তি মাগরিবের পরে ফজরের পরে কোরআন শরীফ পড়বে, মাগরিবের পরে কোন সূরা? হ্যাঁ, সূরাতুল ওয়াকিয়া। ফজরের পরে সূরা ইয়াসিন। রাসূল কয় যে ব্যক্তি ফজরের পরে সূরা ইয়াসিন পড়বে, আল্লাহ তাআলা তার সমস্ত প্রয়োজন গায়েব থেকে পুরা করে দিবে। আরো আসতে কোন সুবহানাল্লাহ। ছেলেটার চাকরি হয় না, মেয়েটার বিবাহ হয় না, একটা মেয়ে বিবাহ দিছেন, সংসারে শান্তি নাই, স্বামীর মধ্যে আর স্ত্রীর মধ্যে বনাবনি নাই, আছে না নাই? জোরে বলে। রাসূল বলে ইয়াসিন সূরা পড়তে শুরু করো, ব্যবসায় বরকত নাই, বেচাকিনি নাই, সাথে সাথে সূরা ইয়াসিন পড়তে শুরু করে দাও। 40 দিন পড়ার পরে দেখবা বরকত শুরু হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন পড়ে না তো, নেতার পিছনে হাঁটে। কথা আছে না নাই? নেতা তোমারে জীবন দিছে, যৌবন কে দিছে? তা আল্লাহ দিলে আল্লাহর জন্য খরচ করো, নেতার পিছনে হাঁটো কেন? কথা কও না। নেতা 500 করে দেয়, ঠিক না? আর আল্লাহ তাআলা তোমারে কি দিছে জানো? দৈনিক প্রত্যেকটা মানুষ 50 লিটার অক্সিজেন গ্রহণ করে। সুবহানাল্লাহ। কত লিটার? 50 লিটার যদি 100 টাকা করা হয় 5000 টাকা। কত হাজার? কথা বলেন না। আপনি হাসপাতালে অক্সিজেন লাগা, বিল আসে কি আসে না? তো আল্লাহ তাআলা যে তোমাকে দৈনিক 50 লিটার অক্সিজেন টাকার বিনিময়ে না ফ্রি, তা আল্লাহরে কি দিছে? ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই। কথা বলেন ঠিক না ভাই? ঠিক না? না, কোরআন পড়বো, কোরআন বুকে নিয়ে ঘুমাবো, কোরআন নিয়ে কবরে যাবো। জোরে কোন ইনশাআল্লাহ। কবরের মধ্যে কোরআন যাবে, যখন ফেরেশতা জিজ্ঞাসা করবে মান রব্বুকা ওমা দীনুকা ওমান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, তোমার প্রভুকে। জোরে বলেন কে? কবরে কি জিজ্ঞাসা করব তোমার নেতা কে? হ্যাঁ, তোমার ধর্ম কি না দল কি? দলের নাম জিগাবো না ধর্মের নাম জিগাবে? এত দলকে এত ভালোবাসা। এমপি হওয়ার জন্য সব বিক্রি করতে রাজি, জীবন দিতে রাজি, ধর্ম দিতে রাজি, এলেম দিতে রাজি, সব দিতে রাজি, খালি এমপি হইতে চাই। কথা বলে 16 বছর থাকার পরে থাকতে পারলো না, আর তুমি সবকিছু দিয়ে এমপি হইতে চাও, 5 বছর পরে তুমি থাকতে পারবা কিনা এর গ্যারান্টি আছে? কথা বলো না কা? আর আল্লাহ তাআলা বলে কোরআনকে যদি সঙ্গী বানাও, তো আমি আল্লাহ তাআলা 5 বছরের সংসদ সদস্য বানাবো না, আমি আল্লাহ চিরস্থায়ী ভাবে জান্নাতের সদস্য বানায় দিই।
ধান্দা হওয়া দরকার জান্নাতের, জোরে বলেন ঠিক না বেঠিক? কি আলেম, কি গায়রে আলেম, কি মুফতি, কি মুহাদ্দিস, সব এখন এমপি হওয়ার জন্য ধান্দা চলতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এর লগে জোট করে, এর লগে করে, এর লগে করে। আজীব কথা। আত-তাজাফি মিন দারিল গুরুর ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ। ইলম যখন কলবের মধ্যে আসবে, আল ইলমু হুয়া নূরুন ফিল কলব। আল্লাহু আকবার, জোরে বলে। ইলম আসার পরে তো দুনিয়া অন্তর থেকে বের হয়ে যাবে। হচ্ছেটা কি দেশে? আপনাদেরকে কি বলবো, আমি তো অপরাধী, আমার অবস্থাই তো বড় ভয়াবহ, বড় কঠিন সময় চলতেছে, কঠিন সময় যেতেছে। এই জন্য দোস্ত, কারো কথায় কান দেওয়া যাবে না। কোরআন নিয়ে কবরে যাবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। কোরআন, ওমা দীনুকা, তোমার ধর্ম কি? কি জিজ্ঞাসা করবে? ধর্মের নাম কি? জোরে বলেন কি? সবাই জোরে বলেন কি? আমার নবীর নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিন কথার উত্তর কে দিতে পারবে জানো? রাসূল কয়, প্রত্যেক দিন ফজরের নামাজের পরে 7 বার, মাগরিবের পরে 7 বার। কয়বার? পারা যাবে না? 3 বার করে পড়েন। রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যাও ওয়া রাসূলা। যারা 3 বার করে ফজরের পরে পড়বে, মাগরিবের পরে পড়বে, আল্লাহ তাআলা তাদেরকে কবরে খুশি করে দিবে। সুবহানাল্লাহ। পারা যাবে না ইনশাআল্লাহ? আমার প্রভুকে জোরে বলেন কে? এই প্রশ্নটা যখন করবে মৃত ব্যক্তি, দেওয়ার আগে আগে এই কোরআন প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে দিবে। এটা যখন ফেরেশতারা শুনবে, বলবে তোমার তো প্রশ্ন করা হয় নাই। কোরআন ডাক দিয়ে বলবে, না না, এই মৃত ব্যক্তি আমার বন্ধু, ও দুনিয়াতে আমার বন্ধু বানায় রাখছিল, আজকে মা নাই, বাবা নাই, সাথী নাই, বাতি নাই, আমি কোরআন তার কবরের বন্ধু। এর জায়গায় না, যত প্রশ্ন করো আমারে করো, সব প্রশ্নের উত্তর আমি কোরআন দিয়া দিব। জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য কোরআনকে বন্ধু বানাইতে রাজি আছি ইনশাআল্লাহ। এই 2 প্রশ্ন আদহামের মনে আছে? কথা কথা, আদহামের কয় প্রশ্ন করছে? 2 প্রশ্ন। এই 2 প্রশ্ন শুনতে চান আপনারা উত্তর? হ্যাঁ, এখন কোরআনকে মোহাব্বত কারা কারা করি? নারায়ে তাকবীর, জোরে জোরে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। মাশাআল্লাহ। কোরআনের পক্ষে থাকবেন তো, নাকি আবার নেতা এলে ভুলে যাবেন? নেতা এলে তো ভুলে যান। অবশ্যই বলে, মানে ধর্ম মসজিদে গেলে একরকম, রাজনীতি আরেক রকম, নাকি? ইসলাম এটাই, কোরআনের সাথে এই গাদ্দারি। কোরআন কমপ্লিট একটা কিতাব। কথা বলেন ঠিক না ভাই? এটার ভিতরে সব আছে। এই জন্য ভাইয়ারা, এই মাদ্রাসার কোরআনের ঘর। কার ঘর? জোরে বলেন কার ঘর? এই কোরআন, যারা কোরআনকে মহব্বত করবে, একজন হাফেজে কোরআন 70,000 জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতি বানায় দিবে।